আসসালামু আলাইকুম। এবার সৌদি আরব প্রবাসীদের জন্য সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের যাত্রীদের জন্য সৌদি আরবে যাওয়ার বিমান ভাড়া ব্যাপকভাবে কমানো হয়েছে। অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ জানিয়েছে, ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে বিমান টিকিটের দাম প্রায় 1,90,000 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে সরকারের কঠোর নজরদারি ও বাজার শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছুদিনের মধ্যে দাম নাটকীয়ভাবে কমেছে। এখন থেকে সৌদি আরবে যেতে যাত্রীদের টিকিটের দাম 75% কমে গেছে। নতুন দামে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বিমান ভাড়া 48,000 থেকে 50,000 টাকার মধ্যে রয়েছে। কিছু বিমান সংস্থা যেমন ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের রুটে টিকিটের দাম 35,000 টাকায় নির্ধারণ করেছে। এটি সম্ভব হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের 11 ফেব্রুয়ারি জারি করা নির্দেশিকার মাধ্যমে। এই নির্দেশিকায় সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য নতুন নিয়মকানুন ও টিকিট বুকিং পদ্ধতি নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ এবং পাসপোর্টের ফটোকপি প্রদান করে টিকিট বুকিং করা। ফলে বিমানের টিকিট এখন আরও সাশ্রয়ী ও স্বচ্ছভাবে পাওয়া যাচ্ছে। পূর্বে কিছু এয়ারলাইন্স ব্লক করা টিকিট প্রকাশ করত না, যার কারণে আসনের প্রাপ্যতা নিয়ে অস্বচ্ছতা ছিল। তবে এই নতুন নিয়মের ফলে যাত্রী ও ভ্রমণ সংস্থাগুলো রিয়েল টাইম তথ্য পাচ্ছে। ফলে প্রতিযোগিতা বেড়েছে এবং টিকিটের দাম কমানোর জন্য উদ্বুদ্ধ হয়েছে বিমান সংস্থাগুলো। এছাড়া কৃত্রিম আসন ঘাটতির কারণে বিমান ভাড়া বৃদ্ধি পাওয়ার যে সমস্যা ছিল, তা এই নতুন নির্দেশিকার মাধ্যমে সমাধান করা হয়েছে। এখন যাত্রীরা সৌদি আরবে যাওয়ার জন্য আরো কম দামে এবং সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় টিকিট পেতে পারছেন। সৌদি আরব প্রবাসীদের বিমান ভাড়া মাত্র 35,000 টাকায় নেমে এসেছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।